আচ্ছা, আমাদের চ্যাপ্টার 4-এ কী কী টপিক আলোচনা হবে? প্রথমত আমরা আলোচনা করব সোর্স ট্রান্সফর্ম, থিওরেম। তারপরে আমরা আলোচনা করব সুপারপজিশন থিওরেম। এরপর আমরা আলোচনা করব থেভেনিন থিওরেম। তারপরে নর্টনস থিওরেম। এবং শেষ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে চ্যাপ্টার 4-এ কী কী আলোচনা করা হবে? 5টা জিনিস। প্রথমত সোর্স ট্রান্সফর্ম, দ্বিতীয়ত সুপারপজিশন থিওরেম, তৃতীয়ত থেভেনিন থিওরেম, তারপরে নর্টনস থিওরেম, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই 5টা জিনিস আলোচনা করব। তাহলে আমরা প্রথমে সোর্স ট্রান্সফর্মটা দেখি। তাহলে প্রথম টপিক হচ্ছে সোর্স ট্রান্সফর্ম। তো সোর্স ট্রান্সফর্ম থিওরেমটা কি? যে আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকলে কারেন্টে কনভার্ট করতে হবে, অথবা কারেন্ট সোর্স থাকলে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে সোর্স ট্রান্সফর্ম। তাহলে কি, ভোল্টেজ থাকলে কারেন্টে যাবে আর কারেন্ট থাকলে ভোল্টেজে আসবে, এটাই সোর্স ট্রান্সফর্ম। তো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে, আচ্ছা আগে লিখি, ভোল্টেজ সোর্স থাকলে কন্ডিশনটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা সিরিজে থাকা লাগবে। ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকা লাগবে। এখানে আমরা ভোল্টেজ সোর্স একটা আছে, তাহলে এই সোর্সটা আর রেজিস্ট্যান্সটা কিসে থাকবে? সিরিজে থাকবে। যদি এরকম হয় যে ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে, তাহলে সোর্স ট্রান্সফর্ম করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে করা যাবে না। হ্যাঁ, তাহলে সোর্স ট্রান্সফর্ম করতে পারবো কখন? যখন ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে সিরিজে থাকবে, রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে। তো যদি আমরা ট্রান্সফর্ম করি, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। এখানে যে রেজিস্ট্যান্স থাকবে ট্রান্সফর্ম করার পরও সেম পাবো, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে ভোল্টেজ সাপ্লাইয়ের। আমি ধরে নিলাম যে ভোল্টেজ আছে হচ্ছে 20 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান ধরে নিলাম 5 ওহম। তাহলে আমরা ভি সমান সমান কী জানি? ভি সমান সমান আই আর জানি। তাহলে আই সমান সমান কী হবে? ভি ভাগ আর হবে। তাহলে আমরা যদি এখানে ভি এর মান 20 বসাই আর আর এর মান 5 বসাই, 20 ভাগ 5 কত হবে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা ভোল্টেজ সাপ্লাইকে কি করব? কারেন্ট সাপ্লাই কনভার্ট করব। সেক্ষেত্রে কারেন্ট সাপ্লাইয়ের মান হবে কত? কারেন্ট সাপ্লাইয়ের মান হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 4 অ্যাম্পিয়ার। এবং কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে মাইনাস থেকে প্লাসের দিকে। আমাদের যদি উপরে মাইনাস হতো, নিচে প্লাস হতো, সেক্ষেত্রে নিচের দিকে হতো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, আমাদের রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন হবে না, কিন্তু রেজিস্ট্যান্সটা কিসে যাবে? প্যারালালে যাবে। রেজিস্ট্যান্সটা কারেন্ট সাপ্লাইয়ের সাথে প্যারালালে যাবে, এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে যা থাকবে এটা তো সেম হবে। তাহলে আর সমান সমান কত পাবো? 5 ওহম পাবো, আর এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে আমি সোর্স ট্রান্সফর্ম কী করলাম? ভোল্টেজ সাপ্লাই ছিল, কন্ডিশন হচ্ছে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে, ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে সিরিজে থাকবে। সেক্ষেত্রে আমরা সোর্স ট্রান্সফর্ম করতে পারবো। ভোল্টেজ সাপ্লাইকে কারেন্ট সাপ্লাই কনভার্ট করলাম, ভি সমান আই আর এই সূত্র দিয়ে, ভি ভাগ আর। ভি এর মান 20 ছিল, আর এর মান 5 ছিল, এটা ভাগ করলে আমরা 4 পাইলাম, সেটা এটা। আর রেজিস্ট্যান্সের মান 5 ছিল, এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি প্যারালালে থাকে ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে, এটা যদি 20 ভোল্ট হয়, এটা যদি 5 ওহম হয়, তাহলে কি আমরা সোর্স ট্রান্সফর্ম করতে পারবো কারেন্টে? না, করতে পারবো না। এরকম থাকলে আমরা সোর্স ট্রান্সফর্ম করতে পারবো না। আবার যদি এরকম থাকে যে আমি একটা কারেন্ট সোর্সে আছে, আমাদের কারেন্ট সোর্স আছে, ধরলাম যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা কিসে থাকবে? প্যারালালে থাকবে। ধরলাম যে এটা হচ্ছে আর এর মান হচ্ছে 4 ওহম। তাহলে এটাকে আমরা সোর্স ট্রান্সফর্ম করলে কি পাবো?
ভি সমান আই আর, তাহলে রেজিস্ট্যান্সে ভোল্টেজ সাপ্লাই কনভার্ট করলে ভি সমান আই আর, তাই না? ভি সমান আই আর, আই এর মান কত 20 আর আর এর মান কত 4, তাহলে 80 ভোল্ট হবে, তাই না? তাহলে এটার মান কত হবে 80 ভোল্ট। এই যে যেহেতু উপরের দিকে যাচ্ছে তীরের মাথাটা প্লাস হবে অ্যান্ড এটা মাইনাস হবে, এই জন্য মাইনাস প্লাস হইলো। আর রেজিস্ট্যান্সটা কিসে আসবে? সিরিজে আসবে। সিরিজ হবে। রেজিস্ট্যান্সের মানে কি কোনো পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না। এই তো যদি আমাদের এরকম থাকতো যে কারেন্ট সোর্স আছে 20 অ্যাম্পিয়ারেরই কারেন্ট সোর্স আছে, এখানে 4 ওহম কিসে আছে? সিরিজে আছে, তাহলে কি সোর্স ট্রান্সফর্ম করা যাবে? না, এই ক্ষেত্রে সোর্স ট্রান্সফর্ম করা যাবে না। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম? সোর্স ট্রান্সফর্ম করার জন্যে ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে সিরিজে থাকা লাগবে, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকা লাগবে। থাকলে আমরা এইভাবে ভি সমান আই আর এই সূত্র দিয়ে আমরা এটা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ দেখব, এই সূত্রের একটা ম্যাথ।